জীবন্তকালী এই মন্দিরে নাকি আত্মারও পুজো হয়। এখানে যে আত্মার বসবাস তাকে দেখা না গেলেও তার কথাবার্তা শোনা যায় গভীর রাতে। জানা যায় বা শোনা যায় এই রাস্তার উপর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া লোকেদের আত্মা নাকি এই মন্দিরে আশ্রয় গ্রহণ করে। বাঁচাও বাঁচাও বাঁচাও। প্রত্যেক শনি এবং মঙ্গলবার বলি দেওয়া হয় পাঠা অথবা মুরগি। এই মন্দিরে বাবা বিশুর কাছে রয়েছে মা ইচ্ছাধারী, অর্থাৎ প্রত্যেক অমাবস্যাতেই দেখা দেয় ইচ্ছাধারী নাগ এবং নাগিন। এতদিন আপনাদেরকে পশ্চিমবঙ্গের বহু মন্দির দেখিয়েছি, বহু জাগ্রত মন্দির দেখিয়েছি এবং সাধক দেখিয়েছি। আজকে এমন এক মন্দিরে চলে এসেছি যেখানে একমাত্র পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির যেখানে প্রেত আত্মার পুজো হয়। স্বয়ং প্রেত আত্মা নাকি ব্রাহ্মণের হাত থেকে পুজো গ্রহণ করে। এই সেই মন্দির যেখানে প্রেত আত্মার পুজো হয় এবং পাশে রয়েছে প্রেত কুয়ো। তো সেই কুয়োটা আপনাদেরকে দেখাবো। আর এই মন্দিরের আশেপাশে নাকি সবসময় প্রেত আত্মা ঘুরে বেড়ায়। মন্দিরের সাধক দীপ বাবার হাত থেকে নাকি প্রেত আত্মারা পুজো নেয়। এই মন্দিরটাই পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির যেখানে প্রেত আত্মার পুজো হয়। আজ পর্যন্ত শুনেছেন আপনারা যেখানে প্রেত আত্মার পুজো হয়? শোনেননি, আমিও শুনিনি। আমার চ্যানেলেও এটা প্রথম ভিডিও। তো আজকে সেই মন্দিরে আমরা আসবো, ভেতরে এসে একটু দেখাবো পরিবেশটা কেমন। জীবন্তকালী এই মন্দিরে নাকি আত্মারও পুজো হয়। এখানে যে আত্মার বসবাস তাকে দেখা না গেলেও তার কথাবার্তা শোনা যায় গভীর রাতে। এবং অনেকেই দেখেছে সাদা শাড়ি পরে কাউকে ঘোরাফেরা করতে, ভয়ানক আওয়াজও শোনা গেছে, বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও। এখানে অমাবস্যা রাতে পুরো এলাকা যেন কিছুক্ষণের জন্য আলোকৃত হয়ে যায় নাগমণির আলোয়। এরকম আরো অনেক কিছু জানবো। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। তো আসুন আজকের ভিডিও শুরু করা যাক। এই মন্দিরের নাম হলো বিশ্বগয়া কালীবুড়ি মন্দির। এই মন্দিরের মা তো জীবন্ত। এই মন্দিরের অন্যতম জীবন্ত ঘটনা হলো পেট কুয়া। কি চমকে উঠছেন তো? একদমই তাই। যেখানে সচরাচর ভূত আর পেতের বসবাস। এই ভূত আর পেত বছরে এক বিশেষ দিনে স্বর্গ লাভ করে। আর সেটা কোন দিন জানেন? যেদিন মায়ের বাৎসরিক পূজা হয়। পিণ্ডদান, কাটছিট এসব হয়। তারপর পিণ্ডদানে যত সেই আত্মাগুলা এর মধ্যে ঢুকে আছে। মানে পিণ্ডদানে আত্মাগুলো এর ভিতরে ঢুকে আছে। হ্যাঁ, পিণ্ডদান হয় না, যারা মানুষ যত মানুষ মারা গেছে তাদের এক একটি করে নাম বলে বলে ওদের নামে সব এখানে ঢুকিয়ে দেওয়া হয়। এই মন্দিরে আরো একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি জানেন? অন্য দেব দেবীদের বলি দেওয়া হয় এই মন্দিরে। এছাড়াও এর আরেক অন্যতম বৈশিষ্ট্য হলো রক্ত পূজা, যা সচরাচর আপনারা অন্য কোনো মন্দিরে দেখতে পাবেন না। অর্থাৎ মায়ের সাথে যারা ডাকিনী জুকুনি থাকে তাদেরকে রক্ত দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেক শনি এবং মঙ্গলবার বলি দেওয়া হয় পাঠা অথবা মুরগি। এই মন্দিরে বাবা বিশুর কাছে রয়েছে মা ইচ্ছাধারী, অর্থাৎ প্রত্যেক অমাবস্যাতেই দেখা দেয় ইচ্ছাধারী নাগ এবং নাগিন। সাদা, লাল এবং কালো তিন ধরনের ইচ্ছাধারী এই মন্দিরে দেখা যায়। 1990 থেকে এই মন্দিরে যিনি বাবা রয়েছেন পুজো করে আসছেন আজও পর্যন্ত, আর তিনি তা স্বচোখে দেখেন। 20 ফুট বড় বড় ইচ্ছাধারী নাগ নাগিনী এই মন্দিরে দেখতে পাওয়া যায়। এই মন্দিরে নাকি আরো এক অলৌকিক ঘটনা আছে, যা শুনলে আপনারাও থমকে উঠবেন। এই মন্দিরে আত্মারও পুজো হয়। কি থমকে গেলেন তো? একদমই সত্য কথা। জানা যায় বা শোনা যায় এই রাস্তার উপর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া লোকেদের আত্মা নাকি এই মন্দিরে আশ্রয় গ্রহণ করে। এগুলো আমরা বলছি না, এগুলো বলছে এই মন্দিরের সেবক। এখানে যে আত্মার বসবাস তাকে দেখা না গেলেও তার কথাবার্তা শোনা যায় গভীর রাতে, এমনটা জানিয়েছেন এই মন্দিরের সেবক। এই পেটকুয়ো থেকে অমাবস্যা রাতে দুটি আত্মা বার হয়। এখানে যাদের গায়ে ভূত বা প্রেত চাপে কাট ছপ করে মুক্তি দেওয়া হয় সেই মানুষগুলোকে। সেই আত্মাগুলো শেষে এই পেট কুয়ায় আশ্রয় পায়। একদমই তাই। মন্দিরের আশেপাশে থাকে ডাকিনী জুকিনি, তাই রাতের বেলায় এই মন্দিরের আশেপাশে কেউ ভয়ে আসে না। সত্যি এক অলৌকিক ঘটনা সাক্ষী এই মন্দির। এইখান থেকে একটা আত্মা বেরোয়। হ্যাঁ, অমাবস্যায়, প্রত্যেক অমাবস্যায়। হ্যাঁ, প্রত্যেক অমাবস্যায় আমার এখানে বেরোয়। শোনা মাত্রই যেন গায়ে কাঁথা দিয়ে উঠছে, চমকে চমকে উঠছে। মন্দিরে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার ভোগ প্রসাদ রান্না করা হয়। এই মন্দিরে যারা আসে তারা কিছু আশা নিয়ে আসে, আর তাদের সেই আশা সম্পূর্ণ হয়। এই মন্দিরে এলে মায়ের প্রতি শুধু দরকার একটু আশা এবং বিশ্বাস, কারণ মা যে জীবন্ত। এই মন্দিরের আরো একটি বৈশিষ্ট্য হলো
মায়ের মূর্তি আপনি যেখান থেকে যেদিক থেকে দেখবে মনে হবে মা যেন আপনাকেই দেখছে। মায়ের চোখ থেকে এড়ানো কিন্তু খুব মুশকিল, কারণ সে যে জীবন্ত, কারণ মা যে সবার। তারপর হচ্ছে কি, এখান থেকে আরেকটা বেরোয়, ছম 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 ছম, এরকম ভাবে বেরোয়, এরকম ভাবে বেরোয়, ছম 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 ছম। প্রত্যেকদিন নয়, সিরিফ অমাবস্যায় আর পূর্ণিমা, এই দুটো দিন, অমাবস্যা পূর্ণিমায়। বহু মানুষের আত্মা রয়েছে। হ্যাঁ, এই সাইডে যে রোডের ধারে অ্যাক্সিডেন্ট হয়, বাঁচাও রোডে চিৎকার করে, ঠিক আছে, ঘাট পিরান যাবে, তার চিৎমাত বন্ধ, সেটা আর কিছু হবে না, ঠিক আছে। বাবা আমাদেরকে বলেছে একটাই কাজ করবে, যতই যায় চেঁচাক, তোমার এরিয়া থেকে বিরাবে না, ঠিক আছে, বিড়ালে বিপদ। মন্দিরের আশেপাশে থাকে ডাকিনি জুকিনি, তাই রাতের বেলায় এই মন্দিরের আশেপাশে কেউ ভয়ে আসে না। সত্যি এক অলৌকিক ঘটনার সাক্ষী এই মন্দির। শোনা মাত্রই যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে, চমকে চমকে উঠছে। মন্দিরে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার ভোগ প্রসাদ রান্না করা হয়। এই মন্দিরে যারা আসে তারা কিছু আশা নিয়ে আসে, আর তাদের সেই আশা সম্পূর্ণ হয়। এই মন্দিরে এলে মায়ের প্রতি শুধু দরকার একটু আশা এবং বিশ্বাস, কারণ মা যে জীবন্ত। এই মন্দিরের আরো একটি বৈশিষ্ট্য হলো মায়ের মূর্তি আপনি যেখান থেকে যেদিক থেকে দেখবে মনে হবে মা যেন আপনাকেই দেখছে। এমন কোনো গাছ নেই যেটাতে ভূত নাই এখানে। মানে এই সব গাছে ভূত আছে বলছো? প্রত্যেক গাছে এক একটা প্রেতের বাস আছে এখানে, প্রত্যেক গাছে। আবার শোনা যায় রাতে? একদম নিশ্চয় শোনা যায়, অমাবস্যায় পূর্ণিমায়। কিভাবে বিশ্বাস করবে যে প্রত্যেকটা গাছে প্রেত আছে? তা তোমাকে রাতে থাকতে হবে। থাকি, আমাকে দেখাতে। ইনি থাকে রাতে এখানে। তোমরা কোনো ঘটনা দেখেছো? ইনি দেখেছে, ছাওয়া দেখেছে। সকালে কোনো ঘটনা ঘটে না, সকালে কিচ্ছু হয় না এখানে। যা হয় রাতে। রাতে এখানে আসে, যা হয়, আসা যাওয়া আসা করে, যাওয়া করে, পিন্ডি দান হয়। দুপুরে পুজো হয়, হুম, কাটছিট হয়, পিন্ডি দান হয়, হুম। এই তিনটা জিনিস। তোমার নাম? আমার নাম দীপ। যারা ভিডিওটা দেখছে তাদেরকে কি বলবে? বলতে চাই কি, মায়ের কাছে আসুন, মাকে দর্শন করুন, মায়ের কাছে মনোকামনা জানান, সবার ইচ্ছা পূরণ হয়, আপনাদেরও হবে। আর হ্যাঁ, এখানে অনেক ব্লগাররাই আছে, এটাই বলবো বেশি ছেড়ছাড় না করাই ভালো এখানে, কারণ এখানে অনেক রকমের শক্তির ব্যাপার আছে, তো অনেক ব্যাপার আছে। মায়ের চোখ থেকে এড়ানো কিন্তু খুব মুশকিল, কারণ সে যে জীবন্ত, কারণ মা যে সবার। কি ভাবছেন এই মন্দিরটা কোথায়, কোথায় গেলে পাবো মায়ের দর্শন? আমি পরের ভিডিওতে ঠিকানা দিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করে যাবেন, আর কেমন লাগলো বলবেন।